আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে সকালবেলা উঠে রান্না বান্না শেষ করে হচ্ছে আমি একটু মানে সেলাইয়ের কাজ নিয়ে বসে গেছি। তো ফিরিয়েছি এই জন্য হচ্ছে একটু সেলাই করতেছি। অন্যদিন হচ্ছে মোবাইল টিভি করে আজকে একটা পেটিকোটের সেলাই করতেছি। আমার জন্য একটা পেটিকোট সেলাই করতেছি। তো মাশাআল্লাহ দিলে আমি একটু সেলাই পারি, একটু না ফুল সেলাই পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো একটু নিজের কাছে একটু করাটাও ভালো। তো যে আন্টির থেকে শিখি, আন্টি বলতেছে মাশাআল্লাহ তোমার তো অনেক সুন্দর হয়েছে সেলাইটা, মানে খুব সুন্দরভাবে তুমি সেলাইটা করো। তো উনি বলতেছে ওস্তাদ, তো উনি বলতেছে এটা আলহামদুলিল্লাহ অনেকটা বড় ব্যাপার। তো আমি আমার জন্য জামাও সেলাই করছি, অলরেডি আমি একটু করে ভিডিও করছি। তো আমি আমার ভিডিও তারপর হচ্ছে আমি দিব, মানে আমি কি সেলাই করছি। আমার জামা 3টা জামা সেলাই করছি, একটা পেটিকোট সেলাই করছি, আরও সেলাই করব। তো আস্তে আস্তে নিজে শেখানোর জন্য হচ্ছে সেলাইটা করার দরকার। তো আমার মেশিন সহ আমি হিসেব করলাম প্রায় 50,000 টাকা গেছে এই সেলাই শেখানোর জন্য। আমি এখন আমার ঘরের জিনিস কিনতে পারলাম না, তা তো কিছু দুঃখ নাই, তবু নিজের একটা কাজ শেখা হলো। এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহর একটা নেয়ামত। এই জিনিসটাও শেখাটা অনেক টাফ ছিল, মাথার ভিতরে ঢোকাটা শেখাটা। তো আমাদের কিন্তু এত সহজ না, সব কিছু এত সহজভাবে হয়ে যায় না, অনেকটা কষ্ট হয়। তো এটাই আলহামদুলিল্লাহ যে আমি যে শিখতে পারছি বা আমি যে শিখতেছি, এটা আল্লাহর কাছে যথেষ্ট। তো একে একটা হচ্ছে আমি সব কাজ শিখতেছি। আর এখন সংসারের হচ্ছে আমি সব কাজ যদি না শিখি তাহলে হবে না। তো আজকে একটা ছোট্ট একটা স্ট্যান্ড নিলাম, একটা বড় স্ট্যান্ড নিব। তো স্ট্যান্ডটা রাখি হচ্ছে আমি শিখতেছি। এখনও তো খালা আসে নাই, খালা আসলে আম্মুরা বাজারে পাঠাইছি। তো আম্মু বাজার থেকে হয়তো মাছ টাছ নিয়ে আসবে। তারপর হচ্ছে খালা আসলে ঘর-টর পরিষ্কার করবে। তো এই ফাঁকে দিয়ে হচ্ছে আমি আমার কাজটা শেষ করে ফেলতেছি, নিজের শখের একটা জিনিস নিজে বানাইতে বলতেছি। আর এই জন্য হচ্ছে আমি নিজের শখের জিনিসটা না নিজে করাটা অনেকটা ভালো মনে হয়। তো আমি কাজটা শিখছি, কেন আমি করব না। তারপর হচ্ছে নিজের মেয়েদের জন্য বানাবো, ভাবতেছি নিজের মেয়েদের জন্য সুন্দর কিছু টপস বানাবো, তারপর হচ্ছে লেহেঙ্গা বানাবো। এখন আমার মেয়েগুলো বলতেছে আম্মু না এখনই লেহেঙ্গা বানাই দাও। তো এইটাও মেয়েরা যে আমাকে বলতেছে যে এটা অনেকটা ভালো লাগতেছে নিজের থেকে, যে আমার মেয়েরা তো বলতেছে যে আম্মু আমার জন্য ওইটা বানাই দাও, ওইটা বানাই দাও। আচ্ছা, সেলাই কাজ সব কাজ কিন্তু জানাটা দরকার, একটু হচ্ছে সব কাজ শেখাটা দরকার। তো আলহামদুলিল্লাহ একটু করে সব কাজই পারি, সব কাজ মানে যেগুলা আমরা মেয়েদের জানা দরকার ওই কাজগুলা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে সেলাই নিয়ে, আজকে এটা আমি সেলাই করে ছাড়বো। তো এই নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা ছিল, এই জন্য বসে গেলাম। রান্নাটা একদম সকালবেলা উঠে গেছি, শুক্রবার রান্না বান্না করে ফেলছি, সব শেষ। এখন হচ্ছে এখনও মেয়েরা উঠে নেয়। তো মেয়েরা যখন উঠে নেয় এখনও বউও আসে নাই, তারপর হচ্ছে মানে কোনো কাজ নাই। এই ফ্রি টাইমটা হচ্ছে আমি আমার এইটা শেখাটা, তারপর হচ্ছে করাটা, নিজেকে একটু ব্যস্ত রাখি। তো সেলাই কাজে বসে গেছি। দেখেন প্রতিদিনই কিন্তু আমরা মোবাইল টিভি ওটা করি সেটা করি, আর এখন কিন্তু আমাদের করতে হচ্ছে না। মানে আমার থেকে অলরেডি আমার ভালো লাগতেছে, আমি একটা কাজ অলরেডি শিখতেছি। তারপরে টুকটাক হচ্ছে আমি বাসায়ও ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। এইটা কিন্তু আমার ফেসবুক পেজে অলরেডি যাবে। তো আমি কিন্তু বোরকা বলেন, তারপর 3 পিস বলেন, টুকটাক ব্যবসা করতেছে। তো নিজেরা একটু দেখে না যে কেন বেকার রাখতাম, কিছু একটা করে দেখি। আমাদের মেয়েদের কিন্তু খরচ কম লাগে না, সেটা সব কিছু হচ্ছে স্বামী পক্ষে সম্ভব না, পোষানো সম্ভব না, ঠিক আছে। তো আমরা যে টুকিটাকি কিছু জানি করি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। তো আমি সব আপুদেরকে বলবো আপনারা টুকিটাকি কিছু করেন, যে যেটা পারেন ওটা করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত।